বাংলাদেশে সরকার কি ৫০০-১,০০০ টাকার নোট বাতিলের কথা ভাবছে? যদি বাতিলের বিষয়ে সরকারের ভেতরে কোনো মহলে কোনো আলোচনা নাই চলে, তাহলে কেনই বা বিএনপি দলীয় সংসদ সদস্য প্রভাবশালী আইনজীবী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন সংসদে দাঁড়িয়ে এমন একটা প্রস্তাব দিলেন যে বাংলাদেশে মানুষের ঘরে থাকা নগদ অর্থ ব্যাংকে ফেরত আনতে নাকি ৫০০-১,০০০ টাকার নোট সাময়িকভাবে বাতিল করা উচিত। ভারতে নরেন্দ্র মোদী সরকার ২০১৬ সালে হঠাৎ করে এমন ঘটনা ঘটিয়ে অর্থনীতিকে বড় ধরনের ধাক্কা এবং ঝুঁকির সম্মুখীন করেছিলেন বটে, কিন্তু তা থেকে কালো টাকা উদ্ধারে বিরাট সাফল্যের কোনো হিসাব বিজেপি সরকার এরপর দিতে পারেনি এবং ব্যাপকভাবে সমালোচিত হয়েছে। অথচ বিএনপির এই সংসদ সদস্য যখন সংসদে দাঁড়িয়ে প্রস্তাব করেছেন যে বাংলাদেশেও নগদ অর্থ ঘর থেকে ব্যাংকে ফেরত আনতে ৫০০-১,০০০ টাকার নোট বাতিল করে দেওয়া দরকার, তখন তিনি ভারতের নরেন্দ্র মোদী সরকারের এ প্রসঙ্গে নেওয়া উদ্যোগের কথাই উল্লেখ করেছেন। ঠিক কী কারণে বিএনপির ভেতরে ভারতের বিজেপি সরকারের অনুসরণে ৫০০-১,০০০ টাকার নোট বাতিলের এই আলাপটি শুরু হয়েছে, সেটা এখন একটা বড় ধরনের জল্পনার বিষয় হতে পারে। ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন তিনি রোববার সংসদে দাঁড়িয়ে প্রস্তাবিত যে বাজেট আলোচনা চলছে সেই বাজেট আলোচনায় অংশ নিয়ে এই প্রস্তাব দিয়ে বসেন। তিনি বলেন যে অনেক মানুষ এখন ব্যাংকে টাকা না রেখে নগদ অর্থ বাসায় সংরক্ষণ করছেন এবং এর কারণ হিসেবে তিনি বলেন ব্যাংকের উপর মানুষের আস্থা নাই। তো তাহলে নগদ অর্থ এভাবে বাধ্য করে যে ব্যাংকে আস্থা নাই মানুষের, সে ব্যাংকে ফেরত আনাই এর সমাধান কিনা, সে প্রশ্ন নিশ্চয়ই করা যেত বিএনপির সংসদ সদস্যকে। এছাড়াও তিনি বলেছেন আবার যারা অতীতে টাকা বিদেশে পাচার করতে চেয়েছিলেন কিংবা স্বৈরাচারী শাসনের সঙ্গে যুক্ত ছিলেন, তারাও বিপুল পরিমাণ নগদ অর্থ রেখে গেছেন, ফলে বিপুল অঙ্কের টাকা ব্যাংকের বাইরে রয়ে গেছে। মানে যারা টাকা বিদেশে পাচার করতে চেয়েছিলেন কিংবা স্বৈরাচারী শাসন মানে আওয়ামী লীগের শাসনের সঙ্গে যুক্ত ছিলেন, তারা যে বিপুল পরিমাণ নগদ অর্থ রেখে গেছেন, মাহবুবউদ্দিন খোকন কি করে নিশ্চিত হলেন যে তারা সেই নগদ অর্থ সত্যি বাড়িতে এখনো বস্তা ভরে রেখে গেছেন, তারা সেই অর্থ দিয়ে জমি, জিরাত, ফ্ল্যাট বাড়ি মানে কোনো স্থাবর সম্পত্তি কিনে ফেলেন নাই, কিংবা তারা তা দিয়ে কোনো মানে ডলার বা পাউন্ড কিনে ফেলেন নাই? খুবই সুনির্দিষ্টভাবে মাহবুবউদ্দিন খোকন বলছেন যে এরা বিপুল পরিমাণ নগদ অর্থ রেখে গেছেন, ফলে বিপুল অঙ্কের টাকা ব্যাংকের বাইরে রয়ে গেছে। তাই ৫০০-১,০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব দিয়ে মাহবুবউদ্দিন খোকন এমপি বলেন, সরকার যদি এই নোটগুলো বাতিল করে ২ মাসের মধ্যে ব্যাংকে জমা দেওয়ার সুযোগ দেয়, তাহলে যাদের ট্যাক্স ফাইলে ওই অর্থের হিসাব নেই তারা ২৫% কর দিয়ে তা বৈধ করতে পারবেন। এতে বাজেট ঘাটতি কমবে, ব্যাংকিং খাতে তারল্য বাড়বে, ব্যাংক শক্তিশালী হবে এবং সেই অর্থ বিনিয়োগ উৎপাদনমুখী খাতে ব্যবহার করা সম্ভব হবে। নোয়াখালী ১ আসনের বিএনপির এই সংসদ সদস্য মাহবুবউদ্দিন খোকন বলেন যে টাকা পাচার এই দেশের অন্যতম সমস্যা, টাকারও একটা স্বভাব আছে, মানুষ যেখানে নিরাপত্তা অনুভব করে সেখানেই টাকা রাখে। কাজে আমাদের এমন আর্থিক ব্যবস্থা গড়ে তুলতে হবে যাতে মানুষ যেমন সিঙ্গাপুর, দুবাই, কানাডা, থাইল্যান্ডে আস্থার সঙ্গে অর্থ রাখে, আমাদের দেশেও আস্থার সঙ্গে অর্থ রাখতে পারে। এখন প্রশ্ন হচ্ছে মাহবুবউদ্দিন খোকন যে হঠাৎ করে সংসদে দাঁড়িয়ে এমন একটা কথা বলে ফেললেন, মানে ঠিক এই বিষয়গুলো যে তার এক্সপার্টাইজের মধ্যে পড়ে, মানে তিনি যে বিএনপির অর্থনৈতিক বিষয়ক কোনো নীতি নির্ধারণী ফোরামে জড়িত আছেন বা এগুলো তার বিশেষ মানে বিশেষজ্ঞ হওয়ার তার কোনো নজির আছে এমন নয়, মানে তার কোনো এক্সপার্টাইজ আছে বলে আমরা জানি না, কিন্তু তিনি যে এমন কনফিডেন্সের সাথে এমন একটা আহ্বান জানালেন এবং তারপর সেটি সকল সংবাদ মাধ্যমের শিরোনাম হলো, তো প্রশ্ন জাগে এর ফলে বরং এই সময়টায় যতদিন সরকার নিষেধ না করে ফেলবে ৫০০-১,০০০ টাকার নোট, তখন বাংলাদেশ থেকে যারা বস্তায় করে বাড়িতে টাকা রেখেছেন তারা
আবার ডলার পাউন্ড করে খুব দ্রুত বরং বিদেশে, যেসব দেশে আস্থা আছে বলে মাহবুবুদ্দিন খোকন বলছেন, সিঙ্গাপুর, দুবাই, থাইল্যান্ড, এসব দেশে আরো বেশি করে টাকা পাঠিয়ে দেবেন কিনা এবং বাংলাদেশের টাকাকে পরিবর্তন করে দ্রুত ডলার পাউন্ডে পরিবর্তন করবেন কিনা সেসব ইঙ্গিত দিতেও বিএনপির এই সংসদ সদস্য এমন কথা বললেন কিনা সে প্রশ্ন নিশ্চিতভাবে মনে জাগে। বিএনপির সংসদ সদস্য তখন প্রসঙ্গক্রমে এই কথাও বলেছেন যে 2016 সালের নভেম্বরে প্রধানমন্ত্রী মোদি ভারতে এই হঠাৎ করে তাদের নোট বাতিল করেছিল। 2016 সালে এই একটা হঠাৎ করে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এসে 8ই নভেম্বর 2016 সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা দেন যে কাল থেকে, আজ মধ্যরাত থেকে এসব নোট 500, 1000 রুপির নোট কাগজ ছাড়া আর কিছু নয়। জাল নোট এবং কালো রুপির বিতরণ রুখতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান মোদি, এবং তখন ভাষণে মোদি বলেন যে মধ্যরাত থেকে নোট তো বাতিল হয়ে যাচ্ছে, কিন্তু যাদের হাতে এসব নোট আছে তারা এগুলো জমা দিয়ে 10ই নভেম্বর থেকে 30শে ডিসেম্বরের মধ্যে সমমূল্যের অর্থ পাবেন। এজন্য তাদেরকে আধার কার্ড, মানে তাদের যে এনআইডি, প্যান কার্ড, ভোটার আইডি কার্ড এসব দেখাতে হবে। ব্যাংক ও পোস্ট অফিস থেকে নোট জমা দিয়ে অর্থ পাবেন এর বাহকেরা। 30শে ডিসেম্বরের পর শুধু রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বাতিল হয় এসব নোট নেবে। আজ মধ্যরাত থেকে, মানে 8ই নভেম্বর মধ্যরাত থেকে 10ই ডিসেম্বর পর্যন্ত ভারতের সব এটিএম বুথ পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়। মানে এমন ধাক্কা খায় ভারতবাসী তখন প্রধানমন্ত্রী মোদির ওই ঘোষণার পর যে দেশের বিভিন্ন জায়গায় ছোট মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানগুলো রীতিমতো মুখ থুবড়ে পড়ে, কারণ ভারতেও বাংলাদেশের মতোই বেশিরভাগ মানুষের সঙ্গে ব্যাংকিং সিস্টেমের কোনো সম্পর্ক গড়ে ওঠে নাই, এবং একটা বিরাট অংশের ব্যবসাও ব্যাংকিং সিস্টেমের সঙ্গে সরাসরি সম্পর্ক ছাড়া নগদ অর্থ লেনদেনের মাধ্যমে সংগঠিত হয়। এসব কিছু মাথায় না রেখে এই যে একেবারে সাধারণ মানুষ, তাদেরকে, যাদের সঙ্গে ব্যাংকের কোনো সম্পর্ক নাই, তাদেরকে এমন একটা ধাক্কা দিয়ে এ ধরনের একটা ঘটনা ঘটানোর পরে কিন্তু ভারতের প্রবৃদ্ধির হার পর্যন্ত নেমে এসেছিল। কারণ সবচেয়ে বেশি আসলে ধাক্কা খেয়েছিল ক্ষুদ্র মাঝারি ব্যবসাগুলো, এবং এর ফলে অর্থনৈতিক একটা স্থবিরতা এসেছিল। এই যে কালো টাকা ফেরত আনা যাবে, এই ধারণা থেকে ভারতের প্রধানমন্ত্রী ওই ঘোষণাটা দিয়েছিলেন, এবং এখন বিএনপির সংসদ সদস্য বলছেন বাংলাদেশের সরকারের সে কাজটা করা উচিত, যাতে কালো টাকা যাদের কাছে আছে তারা এর ফলে এক রকমের ধরা পড়েন, মানে তাদেরকে চিহ্নিত করা যায়, তাদেরকে করের আওতায় আনা যায়। সে ঘটনাটা কিন্তু ভারতে ঘটে নাই। ভারতে যত নোট বাইরে ছিল তার প্রায় 99%ই ব্যাংকে ফেরত আসে। মানে সরকার এ ধরনের ঘোষণা দেয় সাধারণত ভেবে যে কালো টাকার বস্তা যাদের বাড়িতে, মানে যারা অপ্রদর্শিত অর্থ বাড়িতে রেখে দিয়েছেন, কর দেন নাই, কোথা থেকে টাকা এসেছে সেটা বলতে রাজি নন, মানে যাদের কথা বলছেন মাহবুবুদ্দিন খোকন, যারা বিদেশে পাচার করার জন্য কিংবা স্বৈরাচারী শাসনের সঙ্গে যুক্ত থাকার জন্য ঘরে বিপুল পরিমাণ অর্থ রেখে দিয়েছেন, সেই সব ব্যক্তিদের টাকা কিন্তু প্রধানমন্ত্রী মোদি ভারতে ফেরত আনতে পারেন নাই। কারণ সেই ব্যক্তিরাও দেখা গেছে, মানে 99% টাকাই দেখা গেছে ব্যাংকে ফেরত এসেছে, এবং ব্যাংকে সে টাকা পরিশোধ করতে হয়েছে। সরকার সাধারণত ভাবে যে যদি অপ্রদর্শিত অর্থ একটা বিপুল সংখ্যক ব্যক্তিবর্গ ফেরত দিতে আসতে না পারে ব্যাংকিং সিস্টেমে, তাহলে সরকার একটা বড় টাকার দায় থেকে মুক্ত হয়ে যাবে। মানে ওই টাকাগুলোকে তখন তাদের আর ওই টাকার বিনিময়ে কিছু দেওয়ার প্রয়োজন বোধ করবে না। মানে ওই যে প্রধানমন্ত্রী মোদি যে বলেছেন, সত্যি কাগজের টুকরায় পরিণত হয় ওই টাকাগুলো। কাজে একটা বিপুল পরিমাণ টাকার দায় থেকে সরকার বেঁচে যায় তখন। কিন্তু ভারতে সেটা হয় নাই। 16,000 কোটি রুপির মতো ফেরত আসে নাই, এবং তারপরে আবার বরং প্রায় 7,500 কোটি টাকার বেশি খরচ করে তখন ভারত সরকারকে নতুন করে 500-1000 টাকার নোটের নতুন নোট ছাপতে হয়েছে। তার মানে এই যে ব্যবসা বাণিজ্যে ধাক্কা পড়লো, সাধারণ মানুষ কর্মহীন হয়ে পড়লো, একটা বিরাট সংখ্যক মানুষ যারা নগদ লেনদেনে কাজ করেন, প্রতিদিনের কাজ প্রতিদিন করেন, তারা এক রকমের কর্মহীন হয়ে পড়লেন। অর্থনীতিতে স্থবিরতা দেখা গেল।
যেই লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল প্রবৃদ্ধির, সেই লক্ষ্যমাত্রা অর্জন করা গেল না। সেই পুরো মানে যে ক্ষয়ক্ষতিগুলো, সেগুলো হিসাব করলে সরকার যে 16,000 কোটি রুপির দায় থেকে মুক্ত হয়েছিল ওই নোট বাতিলের ফলে, তার সঙ্গে যখন আবার প্রায় 7,500 কোটি রুপির দিয়ে নতুন নোট ছাপানোর খরচও যোগ করা যায়, তখন দেখা যায় যে সরকারের কাছে তো কিছু আসেইনি, বরং সরকারের জন্য অত্যন্ত ক্ষতিকর একটা পদক্ষেপ হয়েছিল 500-1000 টাকার নোট বাতিলের ওই ঘটনাটি। অথচ বিএনপির সংসদ সদস্য সংসদে দাঁড়িয়ে এই আলাপটা তুললেন যে বাংলাদেশেও এই পদক্ষেপটি নেওয়া গুরুত্বপূর্ণ, কারণ ভারতেও 2016 সালে এমন উদ্যোগ নেওয়া হয়েছিল। বাংলা ট্রিবিউন একটি প্রতিবেদন করেছে 500-1000 টাকার নোট বাতিল হলে বাংলাদেশের অর্থনীতিতে কি ঘটতে পারে এই বিষয়টি নিয়ে আলোচনা করে অর্থনীতির বিভিন্ন বিশেষজ্ঞদের সঙ্গে। সেখানে তারা বলেছে যে ঘরে জমিয়ে রাখা অপ্রদর্শিত অর্থ ব্যাংকিং ব্যবস্থায় ফিরিয়ে আনা, মানি লন্ডারিং কমানো, কালো টাকার প্রবাহ নিয়ন্ত্রণ করতে নোট বাতিলের আলোচনা শুরু হলেও অর্থনীতিবিদদের একটা বড় অংশ মনে করছেন বাংলাদেশের অর্থনৈতিক বাস্তবতায় এমন সিদ্ধান্ত নেওয়া হলে সম্ভাব্য সুফলের চেয়ে ঝুঁকি ও ক্ষতির পরিমাণই বেশি হতে পারে। এবং তারা বলছেন যে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়বেন সাধারণ মানুষ, ক্ষুদ্র ব্যবসায়ী এবং নগদ লেনদেন নির্ভর খাতগুলো। অর্থনীতিবিদদের মতে, বাংলা ট্রিবিউন লিখছে যে তাৎক্ষণিক প্রভাব হিসেবে বাজারে নগদ অর্থের সংকট দেখা দেবে। বাংলাদেশে এখনো বিপুল পরিমাণ লেনদেন নগদ টাকায় সম্পন্ন হয়, বিশেষ করে গ্রামাঞ্চল, কাঁচা বাজার, পরিবহন, ক্ষুদ্র ব্যবসা, অনানুষ্ঠানিক খাতে উচ্চ মূল্যের নোট ব্যাপকভাবে ব্যবহৃত হয়। তখন 500-1000 টাকার নোট হঠাৎ করে অচল করে দিলে মানুষ দৈনন্দিন কেনাকাটা করতে সমস্যায় পড়বে। পর্যাপ্ত ছোট নোটের সরবরাহ না থাকলে বাজারে লেনদেন কমে যাবে, অর্থনৈতিক কর্মকাণ্ড সাময়িকভাবে স্থবির হয়ে পড়বে। মানে এমন কি মনে করে ভাবেন যে বাজারের যে কলাটা, মূলাটা, আলুটা, সেগুলোও তো একেবারে উৎপাদন স্তর থেকে আপনার কাছ পর্যন্ত যে আসছে, বেশিরভাগ ক্ষেত্রেই একেবারে ঢাকা শহরে যারা আমরা এটিএম কার্ড, ক্রেডিট কার্ড ব্যবহার করি, তাদের ক্ষেত্রেও বেশিরভাগ সময়ই এই যে প্রতিদিনের বাজার সদাইয়ের বিষয়টা, সেটা কিন্তু নগদ অর্থেই উৎপাদক থেকে এসে এই ব্যবহারকারী পর্যায় পর্যন্ত পৌঁছয়। তাহলে কি করে এমন একটা আলাপ হঠাৎ করে সরকার তুলতে পারলো? মানে সরকার দলীয় একজন সংসদ সদস্য তুললেন এবং এরপর এখন পর্যন্ত এমন কোনো আশ্বাসও মিলছে না যে এটা একটা প্রস্তাব মাত্র, এ নিয়ে সরকারের ভেতর কোনো আলোচনা চলছে না। মার্চ মাসেই বাংলাদেশ ব্যাংক থেকে সরকার 20,000 কোটি টাকা ঋণ নিয়েছে এবং সেই ঋণ নিয়েছে ছাপানো টাকা দিয়ে, অর্থাৎ টাকা ছাপিয়ে সরকার ঋণ নিচ্ছে। কাজেই আশঙ্কা হয় যে সরকার 500-1000 টাকার নোট বাতিল করে দিলে একটা বড় অংশের টাকার দায় থেকে সরকার বেঁচে যাবে, এমন কোনো প্রত্যাশা থেকে এই নোট বাতিলের কথা বিবেচনা করছে কিনা। কারণ ক্রমাগতভাবেই বিএনপি সরকারকে টাকা